পুরো ঢাকা সিটি দেখা যাচ্ছে, পুরো ঢাকা সিটি। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এতটা গরম লাগতেছে, বুঝলাম না এসি কি কাজ করে না, কি বুঝলাম না। ওয়েলকাম টু নেপাল, ওয়েলকাম টু কাঠমান্ডু। আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, আমাদের সব কিছু কমপ্লিট, লাগেজ পেয়েছি। কেমন লাগলো ভাই অভিজ্ঞতা বলেন? বাংলাদেশ বিমানে কয় ঘন্টা লাগলো? হ্যাঁ, 4টে 4:30টার সময় যে ফ্লাইট ছিল ঢাকা থেকে সেই ফ্লাইটটা আমার দুই ছেলের জন্য খুব খারাপ লাগতেছে বেশি। দুইজনে বলতেছে পাপা তাড়াতাড়ি চলে এসো, এতদিন থাকা লাগবে না। এখনো ঘুরতেছে রানওয়েতে, এখন ঘুরতেছে। ওয়েলকাম টু নেপাল, ওয়েলকাম টু কাঠমান্ডু। এই যে এই বিমানে করে আসলাম, এখন এই খাবারে হচ্ছে কী কী আছে আমি দেখাই। স্যান্ডউইচ আছে, একটা কেক মেবি, এটা একটা ম্যাঙ্গো বার। ভয়ই করে আসলে। হ্যালো বন্ধুরা, আমরা আজকে নেপাল যাচ্ছি, ঢাকা এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি। এই যে এক্সপ্রেস ওয়েতে আছি আমরা, তো উবার নিয়ে নিছি। আর আমার ভ্রমণ সঙ্গী আজকে আমি একাই আমার ফ্যামিলি থেকে, আর এজেন্সি থেকে গ্রুপ ট্যুরে যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। তো নেপালের ফ্লাইট হচ্ছে ছিল 1:30তে, 1:30 ওটা ডিলে হয়ে 6:15 চলে গেছে। তো আমাদের 2টার মধ্যে স্টে থাকতে বলছে এয়ারপোর্টে। তো এজেন্সির লোকজন থাকবে আর কি এয়ারপোর্টে। আমাদের টার্মিনাল 2 নাম্বার, টার্মিনালের 4 নাম্বার গেটে থাকতে হবে। তো যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে যেতে। রাস্তা কিছুটা জ্যাম ছিল, আর এক্সপ্রেসওয়েতে তো কোনো জ্যাম নেই। এই যে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফ্লাইটের ঠিক 3 ঘন্টা আগে উপস্থিত থাকার জন্য, কারণ বোর্ডিং, ইমিগ্রেশন সহ 3 ঘন্টা লেগে যেতে পারে। আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে এখন 3টা টার্মিনাল রয়েছে। তো আমাদেরকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল এজেন্সি থেকে যে 2 নাম্বার টার্মিনাল দিয়ে আমাদের ঢুকতে হবে। বোর্ডিংয়ে দাঁড়াইলাম, দেখি কতক্ষণ লাগে, তারপর হচ্ছে ইমিগ্রেশনে ঢুকবো। আচ্ছা, হ্যালো বন্ধুরা, আমরা এখনও এয়ারপোর্টের ভিতরেই আছি। আমাদের ফ্লাইট হচ্ছে 6:15-তে ঢাকা থেকে কাঠমান্ডু। তো আমরা বোর্ডিং পাস কমপ্লিট করলাম, বেশিক্ষণ লাগেনি। আমার টিকিটও দিয়েছে উইন্ডো সিট। তো এর মধ্যে যে প্রবলেমটা হয়েছে ইমিগ্রেশনের প্রবলেম। ইমিগ্রেশনে অনেকে সিঙ্গেল যেতে দিচ্ছে না, বা সিঙ্গেল কেন যাবে এই জন্য অনেক হ্যারাসমেন্ট করছে। তো সিঙ্গেল তো ট্যুর সারা বিশ্বেই করে, এটা হ্যারাসমেন্ট করার কী আছে আমি বুঝলাম না। আচ্ছা, যাই হোক, তো প্রয়োজনীয় সবগুলো ডকুমেন্টস নিয়ে আসছি। তো আমরা হচ্ছে লাস্টে 3 জন ছিলাম। 3 জনকে আমাদের প্রথমে হচ্ছে ইমিগ্রেশন থেকে পাঠাইলো আরেকটা অফিসারের কাছে, যেটা ডেস্কে বসা। উনি দেখার পর উনি আবার পাঠাইলো আরও 2টা অফিসারের কাছে। তো ওই অফিসারের রুমগুলোতে গেলাম। তো ওই রুমে যাওয়ার পরে আমাদের পাসপোর্টটা দেখার পরে বললো কি
যে আমরা কোথায় এর আগে ভ্রমণ করেছি। তা আমরা বললাম যে আমি ভারত ভ্রমণ করেছি, কলকাতা ভ্রমণ করেছি। তো উনি দেখে আবার ওই আমাদের আরেকজন ছিল আমাদের সাথে, রিমন ভাই হচ্ছে সাংবাদিক। তা উনাকেও বলতেছে যে কেন যাবে বা কী জন্য, কোথায় গিয়েছিল কিনা। তো আমাদের দুইজনকেই আবার পাঠাইলো আরেকটা রুমে, ওই রুমে পাঠাইলো। ওই রুমে কী জানি বললো বা কী দেখলো আমি বুঝলাম না, কিছুই জিজ্ঞেস করলো না। আমাদের এই টিকিটের মধ্যে কী জানি লিখে দিল। লিখে দেওয়ার পরে তারপর হচ্ছে আমাদেরকে আবারও ইমিগ্রেশনে পাঠালো। তো যে ইমিগ্রেশনে পাঠিয়েছে তো ওখানে কোনো ঝামেলাই হয়নি। তো উনি আমাদের জিজ্ঞেস করছে যে ভাই এর আগে গিয়েছেন কোথাও? আমি বললাম গিয়েছি, কলকাতা গিয়েছি। কয়বার গিয়েছেন? আমি বললাম 2বার গিয়েছি। তো উনি বললো যে ট্রাভেল করতে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বললো যে কবে ফিরবেন, মানে ব্যাক করবেন কবে? তা আমি বললাম ব্যাক করবো হচ্ছে 2 তারিখ নভেম্বরের। পরে হচ্ছে উনি হাসতেছিল, তো হাসতে হাসতে আমাকে অলরেডি ভিসা দিয়ে দিল, মানে ইমিগ্রেশন সিল দিয়ে গেল যাওয়ার জন্য। এই যে, আর আমরা যাচ্ছি হচ্ছে MR ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে, এই এজেন্সির মাধ্যমে আমরা যাচ্ছি। এই এজেন্সি থেকে আমাদের সব অ্যারেঞ্জ করে দিচ্ছে, ভিসা, টিকিট, সব কিছু। মানে আমরা যে 5 দিন 6 রাত, মানে 5 রাত 6 দিন থাকবো, সব কিছুই হচ্ছে MR ট্যুর অ্যান্ড ট্রাভেলস অ্যারেঞ্জ করে দিছে। তো আমি খুব হয়রান হয়ে গেছি। এক তো হচ্ছে লাঞ্চ করিনি, ফ্রেশও হইনি। তো এতক্ষণে ইমিগ্রেশন আমাদের প্রায় 1 ঘন্টার উপরে আমাদের এই হ্যারাসমেন্ট হইলো। যাই হোক, এখন আমরা কিছু খাবো। এয়ারপোর্টের ভিতরেই আছি। আমাদের ফ্লাইট এখনও অনেক বাকি, প্রায় 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো আছে। তো এখন ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তারপর হচ্ছে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উঠবো 11 নম্বর গেট দিয়ে। তো কিভাবে উঠবো, কিভাবে যাব, এবং প্লেনে হচ্ছে কীরকম উইন্ডো সিট পাই এবং ভিউটা কীরকম দেখতে পাই, সব কিছুই আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আমার সাথে থাকুন। আর হচ্ছে এই যে পাসপোর্ট। আচ্ছা, 11 নম্বর গেট দিয়ে আমরা এখন ঢুকবো। আর সমস্ত কিছু যা আছে, ডকুমেন্ট বলেন, ইনস্ট্রুমেন্ট বলেন, সব কিছু হচ্ছে ওই চেকিংয়ে দিতে হবে আর কি। তো 11 নম্বর গেটে যাব, এখন ভিতরেই আছি। এই যে এখন প্লেনে উঠবো। এখন নিচে নেমে যাচ্ছি। আমাদের গ্রুপের সবাই মনে হয় অলরেডি নেমে গেছে। যাচ্ছি কাঠমান্ডুর উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। উইন্ডো সিট পেয়েছি। রাজশ্রীদিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সিটটি ম্যানেজ করে দেওয়ার জন্য। ভিউ দেখতে দেখতে যাব।
করতেছে, আস্তে আস্তে ঘুরতেছে এবং হচ্ছে এই যে পুরা ঢাকা সিটি দেখা যাচ্ছে, পুরা ঢাকা সিটি। ভয়ই করে আসলে। অবশেষে আমরা ফ্লাই করলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের খাবার দিল। এই যে খাবারে হচ্ছে কি কি আছে আমি দেখাই। স্যান্ডউইচ আছে, ক্লাব স্যান্ডউইচ, এটা একটা কেক মেবি, এটা একটা ম্যাঙ্গো বার, টমেটো কেচাপ, পেপসি আর এই ফ্রেশ ওয়াটার। স্যান্ডউইচটা খুব একটা ভালো না, ঠান্ডা। আর কেকটা খাইনি, এই যে কেকটা রয়ে গেছে। নেপালের এয়ার টিকিটের মূল্যের সাথে আমরা যারা যাত্রী অনেকটা ভালো খাবার আশা করে থাকি, যা আমরা কখনোই পাই না। এই ঠান্ডা স্যান্ডউইচ আসলে খাওয়ার মতো না, অনেকেই খেতে পারেনি যাত্রীরা। আমার দুই ছেলের জন্য খুব খারাপ লাগতেছে বেশি। দুইজনে বলতেছে পাপা তাড়াতাড়ি চলে এসো, এতদিন থাকা লাগবে না, ভালো লাগবে না, আমাদের জন্য কি আনবা, চকলেট নিয়ে আসবা, খেলনা নিয়ে আসবা, গাড়ি নিয়ে আসবা। এই জন্য ওদের জন্য একটু মনটা খারাপ লাগতেছে। আর বউয়ের জন্য তো মন খারাপ লাগবেই, কিন্তু বাবুদের জন্য বেশি মন খারাপ লাগতেছে। ওরা অপেক্ষা করবে যে কবে যাব, কবে ফিরবো দেশ বাংলাদেশ। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধে কেবিনে এখন বিশেষ ধরনের জীবাণুনাশক স্প্রে করা হবে। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। যদি কারো অসুবিধা ল্যান্ড করে ফেললাম আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাঠমান্ডু। এই যে কাঠমান্ডু এসে মাত্র ল্যান্ড করলো আমাদের প্লেনটি। এই যে যাতে নির্দয়কার মালামাল আপনার বা অন্য কারো উপর না পড়ে। ওই যে লেখাটা দেখা যাচ্ছে, যে সকল যাত্রী ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওই যে লেখাটা দেখা যাচ্ছে, ওই যে যোগাযোগ করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন মহিন হাসান ও সকল ক্রুদের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অলরেডি চলে আসছি, এখন বিমান থেকে নামবো।
বাই বাই। ওয়েলকাম টু নেপাল, ওয়েলকাম টু কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভালোই তো ঠান্ডা মনে হচ্ছে এখানে, হ্যাঁ? This is ওয়েলকাম টু নেপাল, ওয়েলকাম টু কাঠমান্ডু। এই যে এই বিমানে করে আসলাম, এখন এই তাদের বাসে করে আমরা এখন এগিয়ে যাব। তো বসা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। কেমন লাগলো ভাই, অভিজ্ঞতা বলেন? এতে বাংলাদেশ বিমানে কয় ঘন্টা লাগলো? হ্যাঁ, 4টে 4:30টার সময় যে ফ্লাইট মানে ছিল ঢাকা থেকে সেই পঞ্চগড় গেলে যে সময়টা লাগে এইরকমই মনে হলো আমাদের। এই যে সুন্দর একটা বৌদ্ধদের মন্দির, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, ইমিগ্রেশন অনেক স্মুথ ছিল। এই যে এখন হচ্ছে আমরা লাগেজ কালেক্ট করব, সবাই নামতেছি। ঠান্ডা লাগতেছে। ওয়েলকাম টু নেপাল, ওয়েলকাম টু কাঠমান্ডু। আমরা ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, আমাদের সব কিছু কমপ্লিট, লাগেজে পেয়েছি। যে তো এখানে কোনো ঝামেলা হয় নাই, স্মুথলি আমরা ইমিগ্রেশন পার করে এখন আমরা হচ্ছে মানি এক্সচেঞ্জ করলাম। মানি এক্সচেঞ্জ পেয়েছি হচ্ছে $1 পেয়েছি হচ্ছে আপনার 138 টাকা, মানে 138 রুপি আর কি, নেপালি রুপি। তার মানে হচ্ছে আমরা $100 ভাঙালাম, $100 আমরা পেয়েছি 13,800 টাকা। তো এখন আমরা সিম নিব, সিম নিয়ে তারপর আছে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। এসএলএস সিম নিব, এসএলএস সিম অ্যাক্টিভ করে তারপর হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে কথা বলবো। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, আমরা মানি এক্সচেঞ্জ করে তারপর সিম নিয়ে নিলাম। সিম নিয়েছি এনসেলের সিম, 7 দিনে নিয়েছি। এটাতে স্প্রিং করতেছে দাদা লাগেজ। 7 দিনে নিয়েছি, হচ্ছে আনলিমিটেড ইন্টারনেট। আর এই হচ্ছে ভিউ এয়ারপোর্টের। ভিডিও করতে করতে বেরোচ্ছি। এখনকার মতো বাই বাই। আমরা এখন রুমের উদ্দেশ্যে রওনা দিব, এখন হোটেলের উদ্দেশ্যে। তো এখন রেখে দিচ্ছি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। নেপাল এয়ারপোর্ট।